আমি একজন অবসরপ্রাপ্ত সাধারণ মানুষ। 10 বছর আগে রিটায়ার্ড হয়েছি। এখন আমার বয়স 70। বুড়ো হওয়ার একটুও ইচ্ছে আমার নেই। মনে মনে আমি এখনো সবুজ। প্রতিটি দিন আমার উৎসব। পরাভব বলে কিছু নেই, ঝুটঝামেলা থাকবেই, তাই বলে হারার মোটে ইচ্ছে নেই। হেরে যেতে যেতে আমি জিতি, নতুন আশায় মাতি। অনুতাপ টনুতাপ বলে কিছু নেই, বড় সাধারণ আমি। বেঁচে আছি এই সাধারণ নিয়মেই। সকাল হয়, বাবা মায়ের ছবিতে প্রণাম করি। দিন শুরু হয় আমার। ধর্মপুস্তক পড়ি না, জপ তপ করি না, ঈশ্বর আছে কি নেই অত সব নিয়ে ভাবিও না। বাবা মায়ের মতো দেবতা আর কেউ নয়, সুতরাং আমার আর কোনো দেবতার দরকার পড়ে না। আমার একটা ছোট্ট বাগান আছে। কোদাল খুরপি নিয়ে বাগানে চলে যাই সকাল সকাল। এক মুঠো ভেজা ছোলা গালে পুড়ে আর এক মুঠো ছোলা হাতে নিয়ে বাগানে ছড়িয়ে দিই। আমার পরিচিত অতিথিরা আসে, এক ঝাঁক শালিক, খুঁটে খুঁটে ছোলা খায় ওরা। আবার আমার দিকে তাকায়, ভয় পায় না, ওদের অভ্যেস হয়ে গেছে। এরপর কুমড়ো, লাউ, বেগুন গাছে জল সার দিয়ে গাছেদের পরিচর্যা করি। ওরা সবুজ হয় আর আমিও প্রাণোচ্ছল সবুজ হয়ে যাই। তারপর স্বহস্তে ব্রেকফাস্ট রেডি করি। চা, কফি, টোস্ট রেডি। সবাইকে ডেকে বলি, চলে এসো সব, ব্রেকফাস্ট রেডি, নো লেট, যেতে হবে মার্কেট। এমন সময় আমার নাতনি এসে বলে, দাদা আমাকে জুতো পরিয়ে দাও, স্কুল ড্রেস পরিয়ে দাও, আমাকে স্কুলে তুমি নিয়ে যাবে। আমি বারমুডা টি শার্ট পরে ফুরফুরে মেজাজে নাতনির সাথে স্কুলে চলে যাই। তারপর বাড়ি এসে একটা ঢাউস ব্যাগ নিয়ে বাজারে যাই। শাক, মাছ, সবজি কিনি। রিক্সা চড়ি না, 15 মিনিট হেঁটেই বাড়িতে ফিরি। চুপি চুপি পুত্রবধূকে বলি, শোন, আজ আমি মাছের কালিয়াটা করব, তুই বেশি খাটতে যাস না। দেখবি আমার মাছের কালিয়া কেমন মশলাদার স্বাদ হবে, চমকে যাবি একেবারে। আমার ছেলে বউটিও খুব সরেস ফাজিল। দুষ্টু হেসে শ্বশুর মশাইকে বলে, চালিয়ে যাও গুরু, তোমার জবাব নেই। সত্যি বলছি, সেই মুহূর্তে পুত্রবধূটি আমার মেয়ে হয়ে যায়। আমি পরের মেয়ের এ ক্লাস ফাদার হয়ে যাই। এরপর এক ফাঁকে গিন্নির কাছে চলে যাই। তার অনেক চেনা নরম হাতটা ধরে বলি, কি গো, আরেকবার বাজারে গিয়ে তোমার জন্য ফাইন দুখিলি মশলাদার পান সেজে আনি? চট করে আমার গিন্নি হাতের মুঠোয় এসে যায়। খুব খুশি হয়। আসলে জানেন, সংসারে ঝগড়া, বিবাদ, মতানৈক্য সব থাকবে, থাকবে ভালোবাসাবাসিও। সবচেয়ে বেশি দরকার একটু ডিপ্লোম্যাসি। আমার একসাথে অনেকটা পথ পেরোনোর বউকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। দুখিলি পানে আমার বউ গলে যায়। তারপর অমোঘ সত্যি কথাটা বলে সে, বয়স হচ্ছে সরকার মশাই, তবু তোমার রোম্যান্স গেল না। আমি বলি, কি এমন বয়স? আমার 20, তোমার 16। বয়স না ভাবলেই হলো। যদি থাকে রস, হয় না বয়স। আমাকে তুমি ভাবতে পারো রোমিও। আমার গিন্নিও কম যান না, সুযোগ মতো ফুট কাটেন। জিও সরকার মশাই, জিও, আমি জুলিয়েট আর তুমি রোমিও। আমি বুড়ো হতে চাই না, কিন্তু সময় তার অনিবার্য নিয়মে এগোয়। জানি একদিন যেতে হবে। নদী হয়ে আছি আমি, একদিন সাগরে মিশে যাব। কিন্তু আমার নদী হয়ে আরো কিছুদিন থেকে যাওয়ার ভারী শখ। টলটলে জল নিয়ে বয়ে যেতে চাই
আরো অনেকগুলো বছর। একটা বিখ্যাত গান মনে পড়ে, জিনা ইহা মরনা ইহা ইসকে সিবা জানা কাহা। বড় দামি কথা। এসেছি যখন যাব তো নিশ্চিত, কেন ভয় পাবো, বরং দাপিয়ে যাব বাকিটা সময়। আসলে ব্যাপারটা হলো পজিটিভ হয়ে বাঁচতে হয়, ডিপ্লোম্যাসিটা সাথে রাখতে হয়, সাধারণ হয়ে থাকতে হয়, সদানন্দে ভাবতে হয়। বয়স হলেই হয় না বয়স, যদি থাকে কাছে আশা, আসি যদি থাকে ভালোবাসাবাসি। এটাই জীবনের সেরা ডিপ্লোম্যাসি। বুঝলেন বন্ধুরা?